সংখ্যালঘু নিয়ে এবার একেবারে ভোল বদল ফিরহাদ হাকিমের। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী গতকালই যে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার যে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, তার একেবারে ভোল বদল, পুরোপুরি ভোল বদল করে পাল্টি খেয়ে আজ তিনি বলছেন তিনি একেবারে ধর্মনিরপেক্ষ এবং সর্বোপরি তিনি ভারতীয়। তিনি একথা বলছেন, কিন্তু গতকাল আমরা শুনেছিলাম তিনি একেবারে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। বারবার তাকে যেভাবে আমরা এই ধরনের মন্তব্য করতে শুনেছি এবং তারপর ভোল বদলাতেও শুনেছি, আজও তার অন্যথা হলো না। আজ ধর্মনিরপেক্ষ ও ভারতীয় বলে নিজেকে পরিচয় দিচ্ছেন। ধর্ম নিয়ে ভেদাভেদ করি না বলছেন ফিরহাদ হাকিম। সংখ্যালঘু ও জনবিন্যাস নিয়ে প্রশ্নে মেজাজও হারিয়েছেন ফিরহাদ হাকিম। I will not answer anything that bloody BJP is taking communal. I will not answer anything. Do we think sir, they are making it communal? I am an Indian and I will die as an Indian. আপনি মনে করেন বিচারটা I will not answer. You cannot force me. No, I'm just I will not answer anything. I am a secular and I will die as a secular. কবিতা, আপনি কি মনে করেন বিচার ব্যবস্থায় সংখ্যালঘুরা জায়গা পাচ্ছে না? সিস্টেম রিফর্মেশন দরকার। আপনি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। না। আপনি বলেছেন সংখ্যালঘু। আপনি পুরোটা দেখে নিন, তারপর আমি এগুলো নিয়ে কোনো কথা বলবো না। আপনি কি মনে করেন যে সংখ্যালঘু কোনো কথা বলবো না। সংখ্যালঘু প্রশ্ন আপনি তুলেছেন? রাজনীতি করছে এটা নিয়ে জনবিন্যাস পাল্টে যাচ্ছে। আমার যা যা বলার পুরো ভিডিওটা দেখো। বিচার ব্যবস্থা নিয়ে রাজনীতি I will not answer anything that bloody BJP is taking communal. I will not answer anything. Do we think sir, they are making it communal? I am an Indian and I will die as an Indian. আপনি মনে করেন বিচারটা I will not answer. You cannot force me. No, I'm just I will not answer anything. I am a secular and I will die as a secular. কবিতা, আপনি কি মনে করেন বিচার ব্যবস্থায় সংখ্যালঘুরা জায়গা পাচ্ছে না? সিস্টেম রিফর্মেশন দরকার। আপনি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। না। আপনি বলেছেন সংখ্যালঘু। আপনি পুরোটা দেখে নিন, তারপর আমি এগুলো নিয়ে কোনো কথা বলবো না। আপনি কি মনে করেন যে সংখ্যালঘু কোনো কথা বলবো না। সংখ্যালঘু প্রশ্ন আপনি তুলেছেন? রাজনীতি করছে এটা নিয়ে জনবিন্যাস পাল্টে যাচ্ছে। আমার যা বলার পুরো ভিডিওটা দেখো। বিচার ব্যবস্থা নিয়ে রাজনীতি আমরা শুনলাম আজ কি বলছেন ফিরহাদ হাকিম। তিনি আজ হঠাৎ ধর্মনিরপেক্ষ এবং ভারতীয় হয়ে উঠেছেন, কিন্তু গতকাল যে কথাগুলো বলেছিলেন তার ভীষণ রকমের একটা কোথাও গিয়ে একটা দরদ দেখা গিয়েছিল সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে ওঠার জন্য। কি বলেছিলেন গতকাল শুনুন। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। आज भी कलकत्ता हाई कोर्ट से लेके सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 ठो माइनॉरिटी कम्युनिटी के जज है। क्योंकि हमें उस काबिल बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके। और इसे कोई सी लिए नहीं, एक अल्लाह ताला उनके रहमत और आप सबके मेहनत ये पूरा कर सकता है, जहां पर हम जस्टिस देने के लायक बने। और इंशाअल्लाह ताला वो दिन बहुत दूर नहीं है जहां पर हमारे कौम जस्टिस देगा, जस्टिस मांगेगा नहीं। আমরা শুনলাম ফিরহাদ হাকিম তিনি গতকাল যে কথা বলেছেন, কোন কোন জায়গা বাদ দিয়েছেন তিনি, কেন কি কারণে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়া প্রয়োজন, সেই নিয়ে তিনি কথা বলতে গিয়ে বিচার ব্যবস্থাকেও টেনে এনেছেন। বিচার ব্যবস্থা শুধু নয়, বিচারক যারা বিচারপতি তাদের কথাও তুলে ধরেছেন যে তারা কেন সংখ্যাধিক্য পাচ্ছেন না, সেই নিয়েও কথা বলেছেন। কিভাবে পেতে হবে তার সমাধান সেটা করারও চেষ্টা করেছেন, তার সূত্র বার করারও চেষ্টা করেছেন।
এবং এই জায়গা থেকে যারা সবসময় মুখে যে তৃণমূলের তরফ থেকে বলা হয় তারা নাকি শুধুমাত্র মানুষের জন্য ভাবে, কোনো ভেদাভেদ মানে না, তাদেরই নেতা, তাদেরই মন্ত্রী বারবার, একবার নয় বারবার বিভিন্ন সময় তারা বলেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের সামনে যখন তিনি যান তখন তার একরকম মুখ হয়, যখন তিনি আর 5 জনের সামনে যান তখন তিনি হঠাৎ করে ধর্মনিরপেক্ষ, তিনি ভারতীয় হয়ে ওঠেন। এটা তো এবার প্রথমবার দেখছি না, এর আগেও আমরা বারবার দেখেছি। এবারও সেই একই রকমভাবে একদিনের মধ্যে ভোল বদল করলেন ফিরহাদ হাকিম এবং তিনি বললেন তিনি এই নিয়ে মেজাজও হারাচ্ছেন। যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, যখন তিনি বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছেন, তখনও তিনি মেজাজ হারাচ্ছেন যে না, তিনি কিছু বলবেন না, তিনি একমাত্র ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ বলেই পরিচয় দিচ্ছেন নিজে। আমরা এখানে 30% সারা দেশে, আমরা 17%। ইনশাআল্লাহ যদি চায় এবং আল্লাহ যদি চান তাহলে এখন একদিন আমরা এখানে মেজরিটি হয়ে যাব। এরা সংবিধানের শপথ নিয়ে কথা বলতে পারে, যিনি মন্ত্রী হয়েছেন তিনি আজকে বিবৃতি দিচ্ছেন। অর্থাৎ যতক্ষণ 30% ততক্ষণ ভারতের সংবিধান, যতক্ষণ 30% ততক্ষণ তার ভারতবর্ষের সংবিধান, আর যখন 40% হয়ে যাবে তখন শরিয়ত, যে অবস্থা আজকে বাংলাদেশে হয়েছে। তিনি বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়ে শাসন করবে, মানুষ হয়ে নয়, শিক্ষিত হয়ে নয়, ডাক্তার হয়ে নয়, উকিল মুক্তার হয়ে নয়, উনি মুসলমান হয়ে শাসন করবেন। ব্যাপারটা হচ্ছে মেয়র সাহেবকে আমার মনে হয় দায়িত্ব দেওয়া আছে, গোপনে হয়তো রাতে ফেস টাইমে কোনো নেতার সাথে অন্য পার্টির নেতার সাথে ফেস টাইমে ওনারা কথা বলেন যে কালকে আমি কথা বলবো, তুমি কাউন্টার এটা দেবে। আবার বাইনারি তৈরি করতে হবে, 2026 আসছে, নাহলে দাওয়াতে ইসলামের উনি রাজনৈতিক মঞ্চ থেকে ইসলামের আহ্বান করছে। উনি জানেন না, উনি যথেষ্ট, উনি জেনে শুনে বলেছেন যেটা নিয়ে বিতর্ক হবে, এটা বিতর্ক হলে বিজেপির লাভ হবে, ওটা করলে ওই বিতর্ক নিয়ে বিধানসভার মধ্যে বেশ কিছু হলো। উনি শেষমেশে বিধানসভাতে এসে বললেন এটা আমার বলা অনুচিত হয়েছে, কিন্তু প্রথমে বলে দিলে সমস্যা মিটিয়ে যেত, জল ঘোলা করলো। মেয়র সাহেব জেনে বুঝে কথা বলেছেন যাতে এটা নিয়ে চর্চা হয়, বিজেপিকে অক্সিজেন দেওয়া যায়, আবার হিন্দু মুসলমান হোক, আবার তৃণমূল বিজেপি হোক, 2026 পার করতে হবে। ওই যে আমরা বলছিলাম যখন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের সামনে চলে যান ফিরহাদ হাকিম, তখন তাদের মন রাখতে বা তাদের ভোট ব্যাংক পাওয়ার জন্য তাকে সেরকমভাবে কথা বলতে আমরা বিভিন্ন সময় শুনি। যেভাবে উস্কানিমূলক মন্তব্য তিনি এবার নয় এর আগেও করেছেন, বিভিন্ন সময় করেছেন এবং তারপর ভোল বদলে দিয়েছেন আজকেরই মতো। কিন্তু এর আগে তখন তিনি কি বলেছিলেন, এই সংখ্যালঘু সম্প্রদায়ের সামনাসামনি গিয়ে তিনি কি বলেছিলেন শুনুন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।